এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি IC38 এর চ্যাপ্টারের কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা টোটাল এই IC38 এর রিলেটেড 214টি প্রশ্ন এবং উত্তর তৈরি করেছি। যেই প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলে অতি অবশ্যই এই IC38 এক্সাম পাস করবেনই করবেন। এবং প্রত্যেকটি ভিডিওতে কিন্তু 25টি করে প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। এবং অলরেডি আমি কিন্তু দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে 1 থেকে 25 নম্বর কোশ্চেন ছিল এবং 26 থেকে 50 নম্বর কোশ্চেন ছিল। এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে এই IC38 রিলেটেড এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই 1 থেকে 10 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে সম্ভাব্য কোশ্চেনগুলো, এবং আমরা দেখাতে চলেছি 51 থেকে 75 নম্বর কোশ্চেন। তো তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে আসি এই 51 থেকে 75 নম্বর কোশ্চেন এবং অ্যান্সারগুলো কি কি রয়েছে। দেখুন 51 নম্বর কোশ্চেন এখানে কি বলছে, জীবন বীমার ক্ষেত্রে কখন বীমাযোগ্য স্বার্থ থাকা অপরিহার্য? বীমা নেওয়ার সময়, দাবির সময়, জীবন বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ প্রয়োজন হয় না, বা পলিসি কেনার সময় অথবা দাবির সময়? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বীমা নেওয়ার সময়। যখন আপনি জীবন বীমা করবেন তো সে সময় জীবন বীমা স্বার্থ থাকা অপরিহার্য। তো নেক্সট কোশ্চেন দেখুন এখানে কি বলছে, যে নিম্নলিখিত পরিস্থিতির মৃত্যুর আনুমানিক কারণ খুঁজে বের করো। এখানে টোটাল 4টির নিম্নলিখিত মৃত্যুর আনুমানিক কারণ এখানে বলছে, বা কোন পরিস্থিতিতে মৃত্যু হতে পারে সেটা খুঁজে বের করুন। দেখুন এখানে প্রশ্ন কি বলছে, অজয় ঘোড়া থেকে পড়ে যায় এবং তার পিঠ ভেঙে যায়, এবং এই অজয় যেখানে পড়ে সেখানে একটি পুকুর ছিল, সেই পুকুরের জলে শুয়ে থাকে এবং সেখান থেকে তাকে নিউমোনিয়া আক্রান্ত হয়, এবং নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে নিয়ে যায় এবং নিউমোনিয়া আক্রান্ত মারা যায়। তো দেখুন এখানে যে অজয় মারা গেলেন তার আনুমানিক কারণটি কি সেটা খুঁজে বের করার কথা বলছে। দেখুন এখানে অপশনগুলো কি বলছে, নিউমোনিয়া, পিঠ ভেঙে যাওয়া, না ঘোড়া থেকে পড়ে যাওয়া, না অর্থপাচার। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়া। এটি হলো মেন রিজন, কারণ সে যদি ঘোড়াতে না চড়তো তাহলে সে তার পিঠ ভাঙতো না এবং সে পুকুরে জলে পড়তো না, নিউমোনিয়া আক্রান্ত হতো না এবং সে মারা যেত না। তাই এখানে যে প্রাথমিক যেই আনুমানিক কারণটি হলো সেটি কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়া। নেক্সট কোশ্চেন কি বলছে, কি কোনো বেসরকারি বীমাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে? মানে এখানে বলছে যে আপনি কি কোনো বেসরকারি বীমাকারীর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। দেখুন এখানে অপশন কি বলছে, শুধুমাত্র সরকারি বীমাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারা যায়, না হ্যাঁ বেসরকারি বীমাকারীর বিরুদ্ধে অভিযোগ বা দায় করা যেতে পারে, না শুধুমাত্র জীবনের ক্ষেত্রে বেসরকারি বীমাকারীর বিরুদ্ধে দায় করতে পারবেন। তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2, হ্যাঁ আপনি প্রাইভেট বলুন বা সরকারি বলুন, যে কোনো বীমাকারীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ আদায় করতে পারবেন বা কমপ্লেন করতে পারবেন। নেক্সট কোশ্চেন দেখুন এখানে কি বলছে, বৈচিত্র্য কিভাবে আর্থিক বাজারে ঝুঁকি কমায়? এখানে টোটাল 4টি বৈচিত্র্য কথা বলছে, কিভাবে আপনাকে বুঝতে হবে যে আর্থিক বাজারে ঝুঁকি কমাচ্ছে। দেখুন এখানে অপশন কি বলছে, একাধিক উৎস থেকে তহবিল সংগ্রহ করা এবং এক জায়গায় বিনিয়োগ করা, বিভিন্ন সম্পদ শ্রেণীকে তহবিলে বিনিয়োগ করা, না বিনিয়োগের মধ্যে সময়ের পার্থক্য বজায় রাখা, না নিরাপদ সম্পদে বিনিয়োগ করা। তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বিভিন্ন সম্পদ শ্রেণীতে তহবিল বিনিয়োগ করা। এটি কিন্তু বৈচিত্র্য আর্থিক বাজারের ঝুঁকি কমায়। ধরেন আপনার কাছে 100 টাকা রয়েছে, আপনি কিন্তু সেই 100 টাকাটা 4টি বা 5টি ফান্ডে যদি নিবেশ করেন তাহলে কিন্তু আপনার আর্থিক বাজারের ঝুঁকি যেটা রয়েছে সেটি কিন্তু অনেক কম থাকবে। এবং আপনি যদি সেই 100 টাকাটি একটি তহবিলে নিবেশ করেন এবং সেই তহবিলে যদি মাইনাসে চলে যায় তাহলে কিন্তু আপনার আর্থিক বাজারের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যাবে। তাই বিভিন্ন সম্পদ শ্রেণীতে তহবিলে বিনিয়োগ করা হলো আর্থিক বাজারের ঝুঁকি কমাবে। নেক্সট কোশ্চেন দেখুন এখানে কি বলছে, নিচের কোনটি জীবন বীমা ব্যবসার একটি উপাদান নয়? সম্পদ, ঝুঁকি, পারস্পরিক নীতি, না ভর্তুকি? সঠিক অ্যান্সার হবে ভর্তুকি। এই ভর্তুকি হলো জীবন বীমা ব্যবসার একটি উপাদান নয়। নেক্সট কোশ্চেন দেখে নিব, HLV ধারণাটি কে তৈরি করেছিল? দেখুন এখানে অপশন কি বলছে, ডক্টর মার্টিন লুথার, না ওয়ারেন বাফেট, না অপশন নাম্বার 3 অধ্যাপক হুবেনার, না জর্জ সোরেস? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অধ্যাপক হুবেনার। এই অধ্যাপক হুবেনার কিন্তু এই HLV ধারণাটি তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিচের কোন জীবন বীমা পরিকল্পনার সঞ্চয় উপাদান সবচেয়ে কম বা একেবারেই নয়? এখানে 4টি জীবন বীমার কথা বলছে এবং এই 4টি জীবন বীমার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে কোন জীবন বীমার ক্ষেত্রে সঞ্চয় বা রিটার্ন একেবারেই নেই বললেই চলে। দেখুন এখানে অপশন কি বলছে, মেয়াদি বীমা পরিকল্পনা, এন্ডোমেন্ট পলিসি বা এন্ডোমেন্ট পরিকল্পনা, না সমগ্র জীবন পরিকল্পনা, না অর্থ ফেরত পরিকল্পনা? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা মেয়াদি
বিমা পরিকল্পনা, যেটাকে টার্ম ইন্স্যুরেন্স বলা হয়। এই টার্ম ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে আপনার কিন্তু কোনো রকমভাবে সঞ্চয় হয় না বা রিটার্ন কিন্তু একেবারে নেই বললেই চলে। এখন কিছু কিছু টার্ম ইন্স্যুরেন্স বেড়েছে যেখানে আপনাকে রিটার্ন অফ প্রিমিয়াম দিবে, কিন্তু এখানে সঞ্চয় না বললেই চলে, রাইট? তাই মেয়াদি বিমা পরিকল্পনা সঠিক অ্যান্সার। তো চলে যাব পরের প্রশ্নের দিকে। দেখুন এখানে কি বলছে, নিচের কোনটি সম্পদ হিসাবে একসেপ্ট করা যাবে না? এখানে কোনটি সম্পদ হিসাবে ধরা যাবে না? গাড়ি, মানব জীবন, বিমান না বাড়ি? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বিমান। এই বিমান কিন্তু আচ্ছাদিত সম্পদ হিসাবে গ্রহণ করা যাবে না। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে ঝুঁকির আওতায় শ্রেণীবদ্ধ করা যাবে না? এখানে টোটাল 4টির ঝুঁকির কথা বলছে। এই 4টি ঝুঁকির মধ্যে কোন ঝুঁকিটিকে আপনি কিন্তু শ্রেণীবদ্ধ করতে পারবে না ঝুঁকির ক্ষেত্রে? দেখুন এখানে কি বলছে, অল্প বয়সে মৃত্যু, খুব অল্প বয়সে মৃত্যু, না প্রাকৃতিক ক্ষয়ক্ষতি, না প্রতিবন্ধী জীবনযাপন? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু প্রাকৃতিক ক্ষয়ক্ষতি। এই প্রাকৃতিক ক্ষয়ক্ষতি কিন্তু ঝুঁকির আওতায় শ্রেণীবদ্ধ করা যাবে না, কারণ এটি যখন খুশি তখন হতে পারে, রাইট? চলে যাব কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60 কি বলছে, এখানে টোটাল 4টি বিবৃতির কথা বলছে এবং এই 4টি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি সঠিক? দেখুন এখানে অপশনগুলো কি বলছে, জীবন বীমা পলিসি হলো ক্ষতিপূরণের চুক্তি যেখানে সাধারণ বীমা পলিসি হলো নিশ্চয়তার চুক্তি, না জীবন বীমা পলিসি হলো নিশ্চয়তার চুক্তি যেখানে সাধারণ বীমা পলিসি হলো ক্ষতিপূরণের চুক্তি, না অপশন নাম্বার 3 সাধারণ বীমা ক্ষেত্রের ঝুঁকির ঘটনাকে নিশ্চিত করে, না অপশন নাম্বার 4 সাধারণ বীমার ক্ষেত্রে ঝুঁকির ঘটনা নিশ্চিত সময়ের সাথে বৃদ্ধি পায়? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হলো জীবন বীমা হলো নিশ্চয়তার চুক্তি এবং সাধারণ যে পলিসি হয় জেনারেল পলিসি সেটা হলো ক্ষতিপূরণের চুক্তি। যেমন ধরুন আপনি যদি একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেন তাহলে জীবনের বীমা মানে কি, জীবনের উপরে যেটা হয় সেটা হচ্ছে নিশ্চয়তার চুক্তি করে, এবং সাধারণ বীমা হচ্ছে কি যেটা নন লাইফ পলিসি বলে সেটার উপরে হয়, সেটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। কোশ্চেন নাম্বার 61, এখানে দেখুন কি বলছে, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি একটি ঐতিবাহিক পদ্ধতি যা নির্ধারণ করতে সাহায্য করতে পারে একজন ব্যক্তির জন্য প্রয়োজনীয় বীমা? তো দেখুন এখানে অপশন কি বলছে, মানব অর্থনৈতিক মূল্য, না জীবনকাল প্রস্তাব, না মানব জীবন মূল্য, না ভবিষ্যৎ জীবন মূল্য? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে মানব জীবন মূল্য। এই মানব জীবন মূল্য হচ্ছে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি যা নির্ধারণ করতে সাহায্য করে একজন ব্যক্তির জন্য প্রয়োজনীয় বীমা। নেক্সট কোশ্চেন দেখে নিব, বয়স্কদের তুলনায় তরুণদের জীবন বীমার প্রিমিয়াম কম নেওয়া হয়, তার জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত ব্যাখ্যা? তরুণরা, যারা তরুণ রয়েছে তারা কি বেশিরভাগই নির্ভরযোগ্য হয় বা নির্ভরশীলতা হয়, না বয়স্ক ব্যক্তিরা বেশি অর্থ প্রদান করতে পারে, না মৃত্যুর হারের সাথে সম্পর্কিত, না মৃত্যুর হার বয়সের সাথে বিপরীতভাবে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা মৃত্যুর হার বয়সের সাথে সম্পর্কিত, কারণ একজন তরুণের তুলনায় বয়স্ক মানুষের মারা যাওয়ার কিন্তু প্রবণতা সবচেয়ে বেশি থাকে, তাই মৃত্যুর হার বয়সের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন দেখে নিব 63, নগদ মূল্যের বীমা চুক্তির সুবিধার নিচের কোনটি নয়? এখানে নগদ মূল্যের বীমার চুক্তির কথা বলছে, সেটা আপনাকে বুঝতে হবে কোনটা সুবিধার নয়। দেখুন এখানে অপশন কি বলছে, নিরাপদ এবং নিরাপদ বিনিয়োগ, না সঞ্চয় শৃঙ্খলা জাগিয়ে তোলা, না কম ফলন, না আয়করের সুবিধা? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা কম ফলন। এই কম ফলন হলো নগদ মূল্যের বীমা চুক্তির সুবিধা হিসেবে ট্রিট করা হয়। দেখে নিব পরের প্রশ্ন, নগদ মূল্যের বীমা চুক্তির সুবিধার নিচের কোনটি? দেখুন সেম টু সেম আরেকটি কোশ্চেন, কিন্তু এখানে অপশনগুলো আলাদা রয়েছে। মুদ্রাস্ফীতি ক্ষয়ক্ষতির প্রভাবে সাপেক্ষে রিটার্ন, না পূর্ববর্তী বছরগুলিতে কম সঞ্চয়, না কম ফলন, না অপশন নম্বর 4 নিরাপদ বিনিয়োগে? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা নিরাপদ বিনিয়োগে। এই নিরাপদ বিনিয়োগে হলো নগদ মূল্যের বীমার চুক্তির সুবিধা। দেখে নেব পরের প্রশ্ন। দেখুন 56, এখানে কি বলছে, প্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে সুরক্ষা পেতে আপনি নিম্নলিখিতের মধ্যে কোনটি সুপারিশ করবেন? বীমা, না ব্যাংক এফডির মতো লেনদেনের পণ্য, না শেয়ার, না ডিবেঞ্চার? তো সঠিক অ্যান্সার হবে কিন্তু বীমা। এই বীমা কিন্তু অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে সুরক্ষা পেতে আপনাকে নিম্নলিখিতের মধ্যে সুপারিশ করতে হবে। নেক্সট কোশ্চেন, আর্থিক পরিকল্পনা শুরু করার সর্বক্ষেপ সময় কখন? দেখুন এখানে কি বলছে, যে অবসর গ্রহণের পরে, না প্রথম বেতন পাওয়ার সাথে সাথে, না বিয়ের পরে, না ধনী হওয়ার পরে? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু
প্রথম বেতনের পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আর্থিক পরিকল্পনার সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে এবং ইনভেস্টমেন্ট করা শুরু করে দিতে হবে। এটাই হলো সবচেয়ে উত্তম সময়, যে আপনার প্রথম যখন বেতন পাবেন বা ইনকাম সোর্স যখনই শুরু হবে তখনই কিন্তু আপনাকে এই পরিকল্পনাটি শুরু করা উচিত। পরের প্রশ্ন দেখুন, কর পরিকল্পনার লক্ষ্য নিচের কোনটি নয়? এখানে টোটাল 4টি কর পরিকল্পনার কথা বলছে। এই 4টি কর পরিকল্পনার মধ্যে কোনটি নয়? দেখুন এখানে অপশন কি বলছে, সর্বাধিক কর সুবিধা, না বিচক্ষণ বিনিয়োগের ফলে করের বোঝা হ্রাস, না কর ফাঁকি, না কর ছাড়ের পূর্ণ সুবিধা। তো সঠিক অ্যান্সার হবে কর ফাঁকি। এই কর ফাঁকি কর পরিকল্পনার লক্ষ্য হিসাবে ট্রিট করা হয় না। নেক্সট কোশ্চেন দেখুন, এখানে বলছে যে আক্রমণাত্মক ঝুঁকিপূর্ণ প্রোফাইলের অধিকারী ব্যক্তি সম্পদ বিনিয়োগের ধারণা অনুসারে করানোর সম্ভাবনা বেশি? একাকীকরণ, উপহার, সঞ্চয়, না হচ্ছে ব্যয়? সঠিক অ্যান্সার হয় বন্ধুরা সঞ্চয়। এই সঞ্চয় হলো যে অআক্রমণাত্মক ঝুঁকিপূর্ণ প্রোফাইলের আধিকারিক সম্পদ ব্যক্তি বা সম্পদ বিনিয়োগ ধারণ অনুসরণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্পদ সঞ্চয়ের পণ্য? ব্যাংক ঋণ, শেয়ার, মেয়াদি বীমা পরিকল্পনা, না সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশন নাম্বার 2, শেয়ার। এই শেয়ার কিন্তু একটি সম্পদ সঞ্চয়ের পণ্য। নেক্সট কোশ্চেন দেখুন, সঞ্চয়কে দুটি সিদ্ধান্তের সংমিশ্রণে হিসাবে বিবেচনা করা যেতে পারে, নিচের তালিকা থেকে সেগুলো বেছে নিন। ঝুঁকি ধরে রাখা এবং হ্রাসকৃত খরচ, উপহার এবং সঞ্চয়, ব্যয় এবং সঞ্চয়, না খরচ স্থগিত রাখা এবং তরলত্ব থেকে বিচ্ছিন্ন হওয়া? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু এই খরচ স্থগিত রাখা এবং তরলতা থেকে বিচ্ছিন্ন হওয়া। এটি কিন্তু সঞ্চয়ের সিদ্ধান্তর সংমিশ্রণ হিসাবে বিবেচনা করা যেতে পারে। দেখে নেব কোশ্চেন নম্বর 71। এখানে কি বলছে দেখুন, জীবনের কোন পর্যায়ে একজন ব্যক্তি অতীতের সঞ্চয়কে সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারবেন? অবসর গ্রহণের পর, উপার্জনকারী, না শিক্ষিত, না বিবাহিত? সঠিক অ্যান্সার হয় বন্ধুরা অবসর গ্রহণের পর আপনি কিন্তু অতীতের যেই ব্যয়গুলো রয়েছে বা সঞ্চয়গুলো রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন। দেখে নেব পরের কোশ্চেন, বিনিয়োগের দিগন্ত এবং রিটার্নের মধ্যে সম্পর্ক কি? উভয়ের কোনো সম্পর্ক নেই, না বিনিয়োগের দিগন্ত যত বেশি হবে তত বেশি রিটার্ন হবে, না বিনিয়োগের দিগন্ত যত বেশি হবে তত রিটার্ন কম হবে, না বিনিয়োগের দিগন্ত যত বেশি হবে তত রিটার্ন বেশি হবে? তো সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশন নাম্বার 2, বিনিয়োগের দিগন্ত যত বেশি হবে তত কিন্তু রিটার্ন বেশি পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন দেখুন, এখানে 4টি লেনদেনের কথা বলছে, যে লেনদেনগুলি হলো পণ্যের অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। ব্যাংক আনামত, জীবন বীমা, শেয়ার, না বন্ড? সঠিক অ্যান্সার হয় বন্ধুরা ব্যাংক আনামত। এই ব্যাংক আনামত হলো এমন একটি লেনদেন যা পণ্যের অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 74। এখানে দেখুন বলছে যে নিম্নলিখিত কোনটির আকস্মিক পণ্যের শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? ব্যাংক আনামত, জীবন বীমা, শেয়ার, না বন্ড? তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার 2, জীবন বীমা। এই জীবন বীমা কিন্তু আকস্মিক পণ্যের অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, কারণ মানুষের যে লাইফের গ্যারান্টি রেট যেটা রয়েছে সেটি কিন্তু কেউ নিতে পারবে না, ব্যাংকও নিতে পারবে না, শেয়ারও নিতে পারবে না, বন্ডও নিতে পারবে না। তাই যখনই আকস্মিক কোনো কারণের কথা বলবে সেই সময় কিন্তু জীবন বীমা হবে। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিচের কোনটি সম্পদ সঞ্চয়ের পণ্যের অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? একটু আগে আমরা বললাম যে জীবনের আকস্মিক পণ্যের, আর এখানে বলছে দেখুন পণ্যের অধীনে শ্রেণীবদ্ধ করা যাবে সঞ্চয়ের সম্পদের কথা বলছে। ব্যাংক আনামত, জীবন বীমা, সাধারণ বীমা, না শেয়ার? সঠিক অ্যান্সার হবে শেয়ার। যখনই বলবে সঞ্চয়ের কথা তখন কিন্তু শেয়ার হবে, রাইট। এবং যখন কোনো জীবনের জন্য করা হবে আকস্মিক তখন কিন্তু জীবন বীমা হবে। তো বন্ধুরা এগুলোই ছিল এই কোশ্চেন, আমি আপনাকে দেখালাম টোটাল 51 থেকে 75 নম্বর কোশ্চেন IC 38 রিলেটেড। এবং আপনারা যদি আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চান, ইউ ক্যান ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও অ্যান্ড নেক্সট ভিডিওস ইন দিস প্লেলিস্ট। আমার ভিডিও ডেসক্রিপশনে এই প্লেলিস্টটি থাকবে IC 38 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন বেঙ্গলি। সেখানে কি আপনারা পুরো কোশ্চেন এবং অ্যান্সার দেখতে পারবেন, এবং এগুলো যদি আপনারা পড়েন 100% পাস করবেনই করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।